তিলোত্তমায় গাড়ি পার্কিং নিয়ে জট কাটাতে এবার কোমর বেঁধে নামল প্রশাসন। দুর্গাপুজোর ঠিক আগেই কলকাতার পার্কিং ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। 1 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে গাড়ি রাখলেই মিলবে মোটা অঙ্কের জরিমানা। শুক্রবার নবান্নে পুলিশ কমিশনারদের সঙ্গে এই নিয়ে বৈঠক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোন এলাকায় পার্কিং খালি আছে এখন থেকে ফোনে চোখ রাখলেই মিলবে রিয়েল টাইম তথ্য। দেওয়া যাবে অনলাইন ফিও। 1 সেপ্টেম্বর থেকে শহরে অলিতে গলিতে যেখানে সেখানে গাড়ি দাঁড় করালেই অ্যাকশনে নামবে কলকাতা পুলিশ। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে জরিমানার হার হবে আরও বেশি। 15,000 বৈধ পার্কিংয়ের জন্য ডাকা হচ্ছে নতুন টেন্ডার। পার্কিং কর্মীদের দেওয়া হবে নির্দিষ্ট পোশাক ও ছবিসহ পরিচয়পত্র, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমাদের যে যারা পার্কিং নেবে তাদের আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয় নন্দজিকে বলেছি এটা ডেভেলপ করতে। আর ওইটার প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, ব্যাঙ্ক বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর বিএমসি দিয়ে। কেএমসির মধ্যে প্রায় 15,000 পার্কিং আমরা করেছি, আইডেন্টিফাই করেছি। তো সেই 15,000 পার্কিং কেএমসির সাথে কথা বলে সেগুলোকে টেন্ডার করা। কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে কিন্তু লিগ্যাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার। তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব। অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে, বাস, কমার্শিয়াল ভেহিকল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে। যা কাজ করছি নেক্সট 30 ইয়ার্স চিন্তা করে, কোনো শর্ট টার্ম কাজের বিষয় নেই, লং টার্ম দেখে যা কাজ করবো লং টার্ম। মন্ত্রী জানান, শহরে প্রায় 4,000 বেআইনি বা রাজস্ব না দেওয়া পার্কিং স্পটকে সরকারি আওতায় আনা হচ্ছে। গাড়ির পাশাপাশি রাস্তায় থুতু বা ময়লা ফেললেও 1 সেপ্টেম্বর থেকে গুনতে হবে জরিমানা। মানে পার্কিং করা হয়নি, ওখানে গাড়ি দাঁড়াচ্ছে আজ 10 বছর ধরে, কিন্তু তার কোনো পয়সা আমরা পাচ্ছি না। অনেকে এরকম আছেন, আপনার বাড়ির ভেতরে জায়গা রয়েছে গাড়ি পার্ক করার, কিন্তু আপনি এসে বাইরে রাস্তায় পার্ক করছেন, সেটার জন্য কিন্তু একটা হিউজ পেনাল্টি আমরা শুরু করবো। আপনার গাড়িতে আপনার যদি গাড়ি থাকে আপনাকে কিন্তু পার্কিং কিনতে হবে। আপনি কিন্তু জাস্ট রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিলেন আর পার্ক করে দিলেন, এটা চলবে না। সো নাইট পার্কিং এর বিষয়টাও আমরা দেখছি, নাইট পার্কিং হবে, আপনি পার্কিং চার্জ দেবেন এবং নাইট পার্কিং করে আপনি দাঁড় করাবেন। কিন্তু আপনি 4টে ভাড়া গাড়ি কিনে নিলেন, ওলা, উবের, আর সবকিছু রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিলেন, এটা কিন্তু আমরা পেনাল্টি যেটা শুরু করবো আমরা 1 তারিখ থেকে পুলিশের থ্রু দিয়ে পেনাল্টিটা করানোর চেষ্টা করছি। কারণ আমরা থুতু ফেলা, পেচ্ছাপ করা, প্লাস্টিক ব্যবহার করা, এটা তো আমাদের সাফাই কর্মীরা করবেনই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে আমি চাইছি পুলিশকে দিয়ে এটা করাতে পেনাল্টি। কারণ কি পুলিশ তো পেনাল্টি করছেই, ইলিগাল পার্কিংয়ে করছেন, আরও অনেক বিষয় করছেন। সেখানে আমরা সত্যি কথা বলতে মানে ভয় না পেলে আমরা কথা শুনি না। একটা আমরা পুলিশ আর জেলকে ভয় পাই, আর একটা নিজের পকেটকে ভয় পাই। তো দুটোই আমি ইউটিলাইজ করবো। এই জন্য পকেটেরও টাকা আপনাকে দিতে হবে ফাইন, আর পুলিশকে দিয়ে। পথচারীদের যাতায়াত সহজ করতে রুবি ও ডালহৌসিতে তৈরি হচ্ছে নতুন 2টি ফুট ওভারব্রিজ। এছাড়াও নিউ টাউন রাজারহাটের যাতায়াত আরও দ্রুত করতে তৈরি হতে চলেছে একটি নতুন উড়ালপুল, বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মানুষের ক্রস করতে অসুবিধা হয়, ডালহৌসি জায়গাটা যেটা পিএলএস এর সামনে, যে হোটেলের সামনে যেটা, প্লাস রুবি, ওখানে এত অসুবিধা হয়, অ্যাক্সিডেন্টও হচ্ছে। ওইখানে যদি একটা সুন্দর আমাদের ওই জায়গাটার যে সৌন্দর্য, ওটাকে নষ্ট না করে একটা যদি ওভারব্রিজ করা যায়, সেটা আমরা ভেবেছি আজকে। পার্কোম্যাট যেটা বললাম, সেগুলো পার্কোম্যাটগুলো কোথায় হবে। পুজোয় জটমুক্ত কলকাতা গড়ে তোলাই আসল লক্ষ্য। একদিকে অ্যাপ প্রযুক্তির ছোঁয়া, অন্যদিকে কড়া জরিমানা। রাজ্য সরকারের এই জোড়া চালে শহরের যানজট কমবে বলে আশা শহরবাসীর। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।